কনকপুর গ্রামে মাধবী নামে এক বুড়ি ঠাকুমা বসবাস করত। সেই ঠাকুমার দূর সম্পর্কের এক নাতি ছিল। ছোটবেলা থেকেই সে বাবা মা হারা, তাই সে তার ঠাকুমার সাথে বসবাস করত। আর ঠাকুমার ছিল একটা সাদা গরু, নাম ছিল তার লক্ষ্মী। গরুর নাম লক্ষ্মী শুনে অবাক লাগছে তো? আমাদেরও লাগছে। তবে গল্পটা দেখার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা প্রেস করে দিন, তবেই জানতে পারবেন গরুর নাম লক্ষ্মী কেন। লক্ষ্মী, ও মা লক্ষ্মী, আমি তো এক্ষুনি গাই দুইব। মা লক্ষ্মী, শান্ত হয়ে দুধটা দিয়ে দে তো, একদম লাথি মারবি না। ঠাকুমা, ও ঠাকুমা, আরে কাকে এত লক্ষ্মী লক্ষ্মী বলে আদর করছো তুমি? তুমি গরুটাকে লক্ষ্মী করছো কেন? আর এত আদরই বা কেন করছো? সেই জবে থেকে এই বাড়িতে এসেছি তবে থেকে সেই একই জিনিস দেখে আসছি। এই গরুটা এত বজ্জাত, এ তো তোমাকে লাথিও মারে। তখনই ঠাকুমা একদম রেগে যায়। হতচ্ছাড়া মুখ পোড়া ছেলে, তুই জানিস না যে গরু দুধ দেয় তার লাথি সহ্য করতে হয়? সব থেকে বড় কথা, এই গরু দুধ বিক্রি করেই তো আমার সংসার চলে, তার একটু লাথি সহ্য করব না? এমন সময় কলসিতে করে জল আনছিল তার নাত বৌমা। ঠাকুমার কথা শুনে নাত বৌমা বলে ওঠে, তা ঠাকুমা ঠিকই বলেছ। হ্যাঁ গো নাথ বউ, কি শুরু করেছো গো? সকালবেলা সেই জল আনতে গেছো, বেলা গড়িয়ে গেছে, 1 ঘন্টা পর ফিরছো। ঘরের কাজগুলো কে করবে শুনি? ওই একটু পাড়ার রতনদির সাথে কথা বলছিলাম। বলি নাথ বউ, তোমার কি আর আক্কেল জ্ঞান হবে না কো? সকালবেলা উঠে গল্প করা, সংসার যে রসাতলে যাবে, দুধ দুয়ে আমি বিক্রি করতে যাব, আর তুমি কি না পাড়ায় পাড়ায় চড়ে গল্প করে বেড়াচ্ছ? লজ্জা করে না? লজ্জা কেন করবে ঠাকুমা? বুড়ি ঠাকুমার রোজগারে ঘরে বসে দুজন মিলে খাচ্ছ, আর কি না আমাকেই আবার কথা শোনাচ্ছ? দেখলে তো, দেখলে, আবার ঠাকুমা কিন্তু আমাকে খোঁটা দিল। আমি কিন্তু আর বেরিয়ে যাবে তো? ঘর ছেড়ে চলে যাবে? চলে যাও, চলে যাও, চলে যাও, চলে যাও। এই ঘর ছেড়ে গেলে তা আমার কি ছুটি যায় আসে না গো। তবে যাবে কোথায় নাথ বৌমা? এই ঘর ছাড়া তো আর যাওয়ার কোনো জায়গা নাই। ঠাকুমা আর নাথ বৌমা ঝগড়া করতে লাগে। সেই সুযোগে ঠাকুমা নাতি কাঁধে গামছা নিয়ে বেরিয়ে পড়ে স্নান করতে। হ্যাঁ, তোমরা ঝগড়া করো, আমি গেলাম নাইতে, কেমন? এইদিকে ঠাকুমার গায়ে দোয়া শেষ হয়ে যায়। বালতিতে করে জল নিয়ে সবে উনি বের হতে যাচ্ছিলেন, বিক্রি করতে যাবেন দুধ, হঠাৎই তার মাথাটা ঘুরে যায় আর বসে পড়ে ঘরের বারান্দাতে। নাথ বউ, ও নাথ বউ, আমার শরীরটা ভালো নেই গো মা, তুমি যাও না, আজকে দুধটা বিক্রি করে দিয়ে আসো। আমি যদি দুধের বালতি নিয়ে রাস্তায় বেরোই, তাহলে মনে হয় আবারও নিঘাত মাথা ঘুরে পড়ে থাকবো। এই সুযোগ, এই সুযোগে 4টি পয়সা বেশি ইনকাম করা যাবে। ঠাকুমা অতি সৎ ব্যক্তি। আজকে আমি দুধে জল মিশিয়ে 4 লিটার দুধকে 8 লিটার করে বিক্রি করব। তারপর যা টাকা পাবো, সেই টাকা নিয়ে আমার মজাই মজা। চিন্তা নেই ঠাকুমা, আমি যাচ্ছি। হয়ে গেছে, হয়ে গেছে, আমার সব কাজ হয়ে গেছে। এবার এই দুধটা গোটা পাড়ায় বিক্রি করতে হবে।
পাড়ার সকলকে দেওয়ার পর বাড়ি ফিরে আসেন নাথ বৌমা। সে আজকে অনেক টাকা ইনকাম করেছে। ঠাকুমা, ও ঠাকুমা, এই নাও, এই নাও তোমার টাকা। কিছু টাকা সে ঠাকুমাকে দিয়ে দেয়। ঠাকুমা কিছুই জানতে পারে না। সে কিছু টাকা নিজের শাড়ির আঁচলে লুকিয়ে রাখে। বেলা যত বাড়ে গ্রামের একজন দুজন করে ঠাকুমার বাড়িতে এসে জড়ো হয়। ঠাকুমা, ও ঠাকুমা, কি হয়েছে গো বউ? তুমি আজকে দুধে জল মিশিয়েছো? তোমাকে জানতাম তুমি সৎভাবে ব্যবসা করো, কিন্তু এখন দেখছি তুমি দুধে জল মিশিয়ে বিক্রি করছো। তোমার কাছ থেকে আর দুধ নেব না। আরে, কে বললো এই কথা? আমি তো কখনো এই কাজ করিনি। আমি কি তাহলে মিথ্যে বলছি? তোমার বৌমাকে জিজ্ঞেস করো না তো। আজকে তোমার বৌমা যা দুধ দিল তাতে মনে হয় 1 গ্লাস দুধে 2 গ্লাস জল মেশানো। নাথ বৌমা, ও নাথ বৌমা, নাথ বৌমা। ঠাকুমা আর পাড়া প্রতিবেশীদের মধ্যে কথোপকথন শুনে নাথ বৌমা ভয়ে ভয়ে ঘর থেকে বেরিয়ে আসে। না ঠাকুমা, না, ওই মহিলা মিথ্যে বলছে ঠাকুমা। আমাকে মিথ্যে বলা? আমি মিথ্যে বলছি? আমি বুঝতে পেরেছি, তুমি যাও। আমি জানি কে সত্যি বলছে আর কে মিথ্যে বলছে। এতদিন গ্রামে এই দুধ বিক্রি করছি, কেউ কখনো কিছু বলতে পারেনি। আজ নাথ বৌমা আমার শরীরটা খারাপ বলে তোমাকে দায়িত্বটা দিয়েছিলাম আমার কাজটা করে দেবে বলে, আর তুমি কিনা গন্ডগোল করে ফেললে। এবার গ্রামের কেউ আমাকে বিশ্বাস করবে না, আমার কাছ থেকে দুধ নেবে না। আমি সংসার চালাবো কি করে গো? তোমাদের ভরণ পোষণ করবো কি করে বলো? আমার ভুল হয়ে গেছে ঠাকুমা, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও ঠাকুমা। যাক, ভুল হয়েছে, তাহলে বুঝতে পেরেছো। এবার এবার কি করব? এবার কি করে যে সকল গ্রাহকদের আবার ভরসা পাবো, গ্রাহকদের মনে শান্তি আনবো, সেটাই তো আমাকে ভাবাচ্ছে। আমি আজকে গ্রামের সকলকে পায়েস রেঁধে খাওয়াবো। আমার তরফ থেকে ভুল হয়ে গেছে, কেউ কিছু রাগ পুষে রেখো না। আমার নাথ বৌমা একটা ভুল করে পেয়েছে, ও বাচ্চা মানুষ, ওকে ক্ষমা করে দিও। আজ আমি সকলকে গরুর দুধের টাটকা পায়েস করে খাওয়াবো। এই কথা শুনে সকলের মুখে হাসি ফুটে ওঠে, সকলেই আনন্দিত হয় আর চুপচাপ চলে যায়। এদিকে ঠাকুমাও রান্নাঘরে চলে যায়, আর পিছু পিছু যায় বৌমা। ঠাকুমা, আমাকে ক্ষমা করে দাও, আমি অতিরিক্ত অর্থের লোভে একটু ভুল করে ফেলেছি ঠাকুমা। যা হওয়ার হয়ে গেছে বৌমা, তুমি যে তোমার ভুল বুঝতে পেরেছো এটাই অনেক। চলো চলো, আর দেরি করো না, পায়েসটা তাড়াতাড়ি বসিয়ে দিই। গোটা গ্রামবাসীকে তো আজকে পায়েস খাওয়াতে হবে নাকি? ঠাকুমা আর নাথ বৌমা মিলে পায়েস তৈরি করতে লাগে। পায়েস তৈরি হয়ে যাওয়ার পর সেই পায়েসের সুগন্ধ গোটা গ্রামে ছড়িয়ে পড়ে। আরে ঠাকুমা, কি ব্যাপারটা কি? আজকে কি বাড়িতে উৎসব হচ্ছে? হঠাৎ করে পায়েস বানিয়েছো? কি হয়েছে বলো? কাউকে আসতে হবে না, তুই আর বৌমা মিলে যা, গ্রামের সবাইকে পায়েসটা দিয়ে আয়। হাঁড়ি নিয়ে বেরিয়ে পড়ে গ্রামের প্রত্যেকের বাড়িতে গিয়ে গিয়ে পায়েস দিতে। পায়েস দিয়ে খালি পাত্র নিয়ে ফিরে আসে বাড়ি। কি রে, সবাইকে পায়েস দিলি? সবাই খুব খুশি হয়েছে ঠাকুমা, আর সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিয়েছি। তুমি যে গরুর দুধ দিয়ে এত সুন্দর পায়েস তৈরি করো আমি তো জানতামই না, আর তোমার দুধ সকলে আবারও নেবে ঠাকুমা। আমি জানি, আমার লক্ষ্মী যে লক্ষ্মী মন্ত্র, লক্ষ্মী যে লক্ষ্মীর মতোই দুধ দেয়। দেখো ঠাকুমা, তোমার কিন্তু লাভই হয়েছে। জল দিয়ে দুধ মেশানোর পর সকলে কি সুন্দর পায়েস খেতে পারলো, এইদিকে গ্রামবাসীদের লাভ হলো।
আর তোমারও লাভ হয়েছে, কারণ তোমার দুধ এবার সকলে বেশি বেশি করে নেবে, আর তা দিয়ে রোজ পায়েস করে খাবে। এতে তোমার দুধ কিন্তু বেশি বিক্রি হবে। তা ভালো, তা ভালো। ঠাকুমা, আমাদের জন্য পায়েস রেখেছো নাকি গোটাটাই গ্রামবাসীদেরকে দিয়ে দিয়েছো? খুব খিদে পাচ্ছে গো। বড় বড় দুটো পাত্রে তুলে রেখেছি। চলে আয় আয়, খাবো আমরা, আয় চলে আয়। গরু দুধের পায়েস, আমার লক্ষ্মীর দুধের পায়েস। হুম, দারুণ বানিয়েছো। ঠাকুমা, একটা কথা বলি, রোজ রোজ এরকম পায়েস তৈরি করে দিও কেমন? অত ছাড়া পারবো নি আমি, আমি আর পারবো নি। তোর বউকে বলিস বুঝলি, তোর বউ করে দেবে। আমার বয়স হয়েছে, আমি কি আর পারি? আমি পারবো নে আর।